বেনারস কাশী ধাম। কাশীতে আছে বাবা শিব ঠাকুর বিশ্বেশ্বর, কিন্তু কাশীতে এখন যে মন্দিরটা আমরা দেখি এ মন্দির কিন্তু নয়। কাশীতে সর্বপ্রথম মন্দির করেছিলেন এক জমিদার, যে জমিদারের নাম ছিল শিব শঙ্কর রায়। কি নাম বললাম? শিব শঙ্কর রায়। তার স্ত্রীর নাম হচ্ছে অহল্যা। এখন জমিদারের টাকা পয়সা সব আছে, সব আছে, কিন্তু কোনো পুত্র সন্তান নেই। আর জমিদার এই নিয়ে খুব চিন্তায় থাকে যে আমি তো জমিদার, আমার তো একটা জমিদারি আছে না, তাহলে আমি যদি মরে যাই তাহলে এই জমিদারি দেখাশোনা করবে কে? এই যে এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জায়গার সম্পত্তি, এগুলো কে দেখাশোনা করবে? তো রাত্রিকালে তার স্ত্রীকে নানান কথা শোনায়, নানান কথা শোনায়। আর এগুলো অনেক মেয়েদের দুর্ভাগ্য জীবন। দেখবেন সমাজের বুকে কেউ যদি মা না হতে পারে তাকে আটকুড়ো বা বাঁজা বলে। ছেলে বলে হলো না, দেখবেন তাকে শুভ কাজে তাকে ডাকা হবে না। কোনো বিয়ে বাড়ির সময় ছেলে বিয়ে করতে যাচ্ছে, বলে দেবে এই তুই যেন ওই সময় বেরুবি না। কেন? কারণ ও আটকুড়ো বাঁজা। এগুলো কুসংস্কার, এছাড়া আর কিছু নয়। ছেলে দেয়া ছেলে নেয়া এটা কোনোদিন একজন স্বামী স্ত্রীর মধ্যে নেই। ভগবান যদি ছেলে দেয় তুমি ছেলে পাবে, না দিলে তুমি না পাবে। এটা যদি মানুষের হাত থাকে, মানুষের মধ্যে যদি হাত থাকে, তাহলে দেখবেন পেটে বাচ্চা এসেছে, স্বামী তো বলে দিতে পারে ও মেয়ে হয়ে আসবে কেন, আমি ছেলে করে দিচ্ছি। পারবে কি? তাহলে যার মেয়ে 4-5টা মেয়ে, তবু মেয়েই হচ্ছে, ছেলে হচ্ছে। আর যার ছেলে 2-3টে ছেলেই হয়ে যাচ্ছে, মেয়ে পাচ্ছে না, তাহলে এটা কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে থাকে না, এটা মানুষের মধ্যে থাকে না। তাহলে অহল্যাকে এইভাবে নানান কথা শুনতে হয়। কিন্তু অহল্যা একদিন বলে উঠল, শোনো, তুমি আমি পরের ঘরে মেয়ে ছিলাম, তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, মাথায় যখনই সিঁদুর দিয়েছো ভুলে গেছি আমার বাবার কথা, মায়ের কথা, ভাইয়ের কথা, বোনের কথা, সবকিছু ভুলে গিয়ে আমি তোমার হাত ধরে এই সংসারে চলে এসেছি। আজকে তুমি আমাকে নানান কথা শোনাচ্ছ, আমি পেটে ছেলে ধরতে পারছি না। আচ্ছা বলো তো, তুমি ছেলে ছেলে করে করছোটা কি? তুমি ভাবছো তোমার জমিদারি কে দেখাশোনা করবে, সেটা চিন্তা করছো? তুমি চিন্তা করছো মরে গেলে তোমার মুখে আগুন কে দেবে, এটা চিন্তা করছো? এগুলো যারা মূর্খ মানুষ তারা এই চিন্তা করে। যারা জ্ঞানী তারা কোনোদিন ওই ছেলের চিন্তা করে না, মেয়ের চিন্তা করে না। কারণ তারা জানে আমরা যদি গ্রামকে ভালোবাসি, আমরা যদি সমাজকে ভালোবাসি, যদি ভারতবর্ষের প্রকৃত সনাতন ধর্মের আমি সন্তান হতে পারি, গ্রামের মধ্যে যদি আমি একটা ভালো কাজ করি, তাহলে আমি মরে যাবার পরে আমার কোনো ছেলের প্রয়োজন হবে না। গ্রামের হাজার হাজার মানুষ শ্মশানে নিয়ে গিয়ে আমার সৎ কাজ করে চলে আসবে, তাই না? কর্মই তো জীবনের সবচেয়ে বড় ধর্ম। তত ভালো কর্ম করলে তোমার পেটে বাচ্চা না থাকলেও তোমাকে মা বলে ডাকবে। কলিকাতার বুকে বসে আছে ঠাকুর রামকৃষ্ণ, তার স্ত্রীর নাম ছিল সারদা। বলতো সারদাকে কি শুধু সারদা বলে না মা সারদা বলে? তাহলে এগুলো দেখে বিচার করা যায় না যে সারদার গর্ভে সন্তান ছিল না, তবু সবাই তাকে মা বলে ডাকে। আমেরিকার মেয়ে নিবেদিতা, আমেরিকার মেয়ে নিবেদিতা বাঙালির ছেলে স্বামী বিবেকানন্দকে বিয়ে করতে চেয়েছিল। নিবেদিতা বলেছিল যে আমি তোমার
ঔরস জাত একটা সন্তান পেটে ধরতে চাই, তাতে স্বামী বিবেকানন্দ বলেছিল তুমি একটা ছেলের মা হয়ে কি করবে, আমাদের ভারতবর্ষে চলো, হাজার হাজার মানুষ তোমাকে বোনের চোখে দেখবে। তাই লক্ষ্য করে দেখুন, সেই নিবেদিতাকে বলুন তো ভগ্নী নিবেদিতা বলা হয়, বোনের চোখে সবাই দেখে। তদ্রূপ কর্মই জীবনে বড় ধর্ম। একটা কথা বলি শোনো, ছেলে ছেলে বলে এমনি করে পাগল হয়ে যেও না। ছেলে তোমার আমার কপালে নেই, কিন্তু তুমি ভাবছো আমার টাকা পয়সা এত কিছু কি হবে। তুমি গ্রামের মধ্যে একটা মন্দির করো, গ্রামের মধ্যে একটা মন্দির করো, সেই মন্দিরে হাজার হাজার মানুষ আসবে প্রদীপ জ্বালতে। তোমার বংশের প্রদীপ না জ্বাললেও হাজার হাজার মানুষের মঙ্গলের জন্য তুমি একটা মন্দির করো। এখন স্ত্রীর এই কথায় শিব শঙ্করের মনে চেতনা জেগে গেল যে স্ত্রী যে কথাগুলো বলছে সবটাই সত্য, কোনোটাই মিথ্যা নয়, কোনোটাই মিথ্যা নয়। আমারই জীবনের ভুল ছিল। ঠিক আছে অহল্যা, আমি কাল থেকে শুরু করছি। টাকা পয়সা নিয়ে ওই কাশিতে একটা মন্দির তৈরি করলো। সেই মন্দিরে প্রতিষ্ঠিত করলো কাকে জানেন? কৃষ্ণকে প্রতিষ্ঠিত করেনি, সেই মন্দিরে প্রতিষ্ঠিত করলো শিব ঠাকুরকে। শিব ঠাকুরকে চেনেন তো আপনারা? তার ব্রত করেন তো? ওই যার মাথায় জট, কি গলায় সাপ, বাছাল পড়ে থাকে, কি ছাই বর্ষ মেখে থাকে, ইনি হলেন দেবাদিদেব মহাদেব শিব। কৃষ্ণর যেমন 108টা নাম, শিবেরও তেমন 108টা নাম। কৃষ্ণ আর শিবের মধ্যে তফাৎ কোথায় জানেন? কৃষ্ণ থাকে বৃন্দাবনে, শিব থাকে কৈলাসে। কৃষ্ণ পরে পিত বসন, পিত কাপড়, শিব পরে বাগছাল। কৃষ্ণর হাতে বাঁশি, শিবের হাতে ত্রিশূল। কৃষ্ণর গলায় ফুলের মালা, শিবের গলায় হাড়ের মালা। তফাৎ হলো চারিদিকে, এক জায়গাতে মিল। কোন জায়গায়? কৃষ্ণকেও কোনো ভক্ত যেমন ডাকলে কৃষ্ণ সবকিছু ছেড়ে দিয়ে ভক্তের কাছে ছুটে আসে, তদ্রূপে শিবকেও কেউ যদি ভক্তি করে ডাকে, শিবও সবকিছু ছেড়ে দিয়ে ভক্তের কাছে ছুটে আসে। হরি বল, হরি বল। সেই জন্যে হরয়সই হরি মানে কৃষ্ণ, আর হর হর মানে শিব। এই যে হর্ষইটা কেন বাদ আছে? হরয়সই হরি মানে কৃষ্ণ, আর হর হর মানে শিব। তাহলে মাঝের হর্ষইটা কেন বাদ আছে জানেন? তার একটাই কারণ, শিব থেকে কৃষ্ণ সৃষ্টি নয়, কৃষ্ণ হতে শিবের সৃষ্টি। হরি বল, হরি বল। তার মানে ওই জায়গাতেই শিব একটু ডাউন হয়ে আছে। বোঝা গেল যে কৃষ্ণ হতে শিব এসেছে, শিব হতে কোনোদিনই কৃষ্ণ আসেনি। তার মানে কৃষ্ণ শিবকে সৃষ্টি করেছে, শিব কৃষ্ণকে সৃষ্টি করে। সেই জন্যে ভগবান নিজে মুখে বলেছে যে দেখো শিবজি, তুমিও যা আমিও তাই, তবে অহংকার এসে যাবে যে তোমা হতে আমি সৃষ্টি, এই অহংকারে যাতে না আসে সেই জন্য আমি হলাম হরয়সই হরি, তুমি হলে হর। হরি বল, হরি বল। আসলে এরা দুজনেই এক, ঠিক আছে। এবারে সেই মন্দিরে শিব শঙ্কর শিবজিকে প্রতিষ্ঠিত করলো। বোঝা গেল? শিব যে প্রতিষ্ঠিত হয়েছে, এবার মন্দিরে তো পূজারী ব্রাহ্মণকে ডাকতে হবে, যে দিনরাত্রি পুজো করবে। ব্রাহ্মণকে ডাকলেন, আর সেই ব্রাহ্মণের নাম হলো দয়া শঙ্কর। কি বললাম? দয়া শঙ্কর। ব্রাহ্মণের নাম হলো দয়া শঙ্কর। এখন দয়া শঙ্কর পুজো করে
কিন্তু দক্ষিণা কারো থেকে নেয় না। ব্রাহ্মণরা পুজো করলে পুজোর থালায় দক্ষিণা দেন তো, 2 টাকা 5 টাকা 10 টাকা দক্ষিণা দেন তো। কিন্তু দয়াশঙ্কর বলে দিয়েছে, জমিদার বাবু আমি পুজো করব বটে, কিন্তু কোনোদিন আমি দক্ষিণা নেব না। আর দক্ষিণা নিলে দয়াশঙ্করের অন্তত 10 তলা বাড়ি হয়ে যাবে। কারণ মন্দিরের যে পূজারী হাজার হাজার ভক্তরা যদি মন্দিরে আসে, 2 টাকা 5 টাকা করে যদি দক্ষিণা দেয়, প্রতিদিন কত পয়সা উপায় হবে জানেন তো। দয়াশঙ্কর বলে আমি কোনো দক্ষিণা নেব না। দক্ষিণা নেবে না কেন? তার কারণ তিনি যার পুজো করবে সে 1 নম্বরের ভিখারি। বলুন, শিবজির ঘর আছে? তার তো ঘর দোর চাল চুলো বাড়ি গাড়ি বলে কিছু নেই। তার তো তেলেরও পর্যন্ত খরচা নেই, মাথায় জট নিয়ে বসে আছে। শ্যাম্পু সাবানেরও তো প্রয়োজন, ছাই বর্ষ মেখে আছে। সোনার মালা তো দরকার নেই, রুদ্রাক্ষর ফল পরে বসে আছে। তাহলে তার সংসারের তো কোনো প্রয়োজন নেই। তাহলে যে ভব ঘুরে যার কিছু প্রয়োজন নেই, তাহলে সেই ভিখারির পুজো করে আমি যদি 5 তলা বাড়ি করি, তাহলে কোনোদিন শিবের কৃপা আমি পাবো? পাওয়া যাবে কি? তাহলে আমি ভিখারির পুজো করে আমি রাজ অট্টালিকা তৈরি করলে শিব আমাকে কৃপা করবে? এই রকম অনেকে হয়, দেখবেন গাড়ি কিনেছে একজন, চালাতে দিয়েছে একজনকে। গাড়ি কিনেছে একজন, চালাতে দিয়েছে একজনকে। যে গাড়ি কিনেছে গাড়ির মালিক প্রত্যেকদিন শুধু সারাচ্ছে, আর যে চালাচ্ছে সে দেখবে 1 তলা বাড়ি 2 তলা হচ্ছে। এ মালিক বলে দরকার নেই, গাড়ি বিক্রি করে দে, এ সারিয়ে সারিয়ে ফেল। সেই জন্য দয়া বলে কেন এমন দরকার নেই, তাই আমি পুজো করতে পারি কিন্তু দক্ষিণা আমি নেব। হরি বল হরি বল। জমিদার বলল ঠিক আছে দয়া, তুমি সেইভাবেই চলো, সেইভাবেই চলো। তবে তোমারও সংসারের কিছু প্রয়োজন আছে, সেদিকটা আমি দেখব। তবে কোনো ভক্তের কাছ থেকে তুমি দক্ষিণা নেবে না। তাহলে সেই হলো। এবারে শিবের মন্দিরে কার নাম করা উচিত? শিবের মন্দিরে যদি তুমি শিবেরই নাম করো, তাহলে কোনোদিন তুমি শিবের কৃপা পাবে না। কেন পাবে না? কারণ শিব নিজের মুখে বলেছে যে আমার চরণতলে বসে যে আমার নাম করে, আমি তাকে কোনোদিন কৃপা করি না। আমার চরণতলে বসে যদি কৃষ্ণের নাম করে, আমি তাকে কৃপা করে থাকি। বুঝে গেল? কারণ শিব হচ্ছে পরম কৃষ্ণ ভক্ত, শিব হচ্ছে পরম হরি ভক্ত। তাহলে শিব যদি কৃষ্ণ ভক্ত হয়, শিব যদি হরি ভক্ত হয়, তাহলে তার পায়ের কাছে বসে শিবের নাম করলে তার ভালো লাগবে? সেখানে কৃষ্ণ নাম করলে ভালো লাগবে? শিব তো মনে মনে ভাববে আমি যেমন হরি নাম করি, আর একজন এসেছে সেও হরি নাম করছে, যাই হোক এতদিন করেছি তবু ওদের মুখ থেকে তো শুনতে পারবো। তাই শিবের চরণে বসে কোনোদিন শিবের নাম কীর্তন করবে না। এগুলো যারা বোঝে না তারাই শিবের নাম করে, আর কোনোদিন শিবের কৃপা তারা পেতে পারে না। সবচেয়ে অপমানিত দেবতা কে বলুন তো? এই ভারতবর্ষে সবচেয়ে অপমানিত দেবতা হলে শিব ঠাকুর। দেখবেন শিবের পুজো কোনোদিন ভক্তি করে হয় না, কিন্তু একজনের পুজো খুব ভক্তি করে হয় বাড়িতে। আমি দেখেছি বাড়িতে সেই পুজো এলে খুব ভক্তি করে হয়। সেটা কোন পুজো বলুন তো? বাড়ির মনসা পুজো। যখন মনসা পুজো আসবে দেখবেন খুব ভক্তি করে হচ্ছে, ঘর দোর সব পরিষ্কার হচ্ছে। কেন? মনসা পুজো হবে। কেন ভক্তি করে করে? ও তো বেটা ফোঁস করতে পারে না, ভয়ে পড়ে ভক্তি করে পুজো করে, ফোঁস করতে পারে। আবার ব্রাহ্মণরা মনসা পুজো দেখবেন 3টের সময় পুজো শেষ করে দেবে। এই যে মনসা পুজো রাত্রে করতে নেই, ওরা পুজো করে, ওদেরও ভয় রাত্রে যদি এসে যায়।
ওরা পুজো করবে, ওদেরও ভয়। তাই দেখবেন মনসা পুজো দেখবেন 3টের সময় পুজো শেষ, এবার সারা রাত্রি ধরে মনসার গান হচ্ছে, পুজো আর হয় না, পুজো 3টেতেই শেষ। এই ভক্তি করে মনসার পুজো হয়, কোনোদিন শিবের পুজো ভক্তি করে হয়। তদ্রূপ জীবনে কোনোদিন শিবের পুজো ভক্তি করে করুন, অভক্তি দেবতা নয়। এই যে আমি কীর্তন করে বাড়ি যাই, এই যে আমতা রোড ধরে 10 নম্বর হয়ে আমি বাড়ি ফিরি, ওই চৈত্র মাসের শেষার দিকে দেখেছি শিবের পুজো দিতে আসে, বাঁকে করে জল নিয়ে আসে। ওই যে আমতায় মেলাই চণ্ডী শিবজি আছে না, ওখানে জল দিতে আসে। ওই রাস্তা ধরে ডিবু শুট হয়ে তারকেশ্বরে জল দিতে আসে। পা ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, কিন্তু ওদের এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি। ওরাই স্লো করছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। আমি বলি বাবার যদি টেম্পার হতো তোদের বাঁক ভেঙে ছেড়ে দিত। ও টেম্পার নেই বলে ওকে যা ইচ্ছা তাই বলে যায়। কি শিবকে নিয়ে মদ খাচ্ছে, গেঁজা খাচ্ছে, ভাম খাচ্ছে। কেন খাচ্ছে? বলে শিব খায়। কোনোদিন শিব খায় না। এটাই হচ্ছে আমাদের ভুল ধারণা। শিব হচ্ছে পরম বৈষ্ণব, শিব পরম কৃষ্ণ ভক্ত, শিব পরম হরিভক্ত। শিব কোনোদিন মদ, গেঁজা, ভাম এগুলো খায় না, ও চেলারা খায়। ওই ডাকিনী, যোগিনী, নন্দী, ভেঙ্গি ওসব চেলারা, ওরা খায় আর শিবের নামে দোষ দেয় যে শিব খায়। সেই জন্য বলে দিচ্ছি, শিবের কাছে এই যে শিবরাত্রির ব্রত আসে, এই শিবরাত্রির ব্রতর দিনকে, এই যে ফাল্গুন মাসে ব্রত আসছে, 12 তারিখ না 13 তারিখ পড়ছে, আপনারা শিবের ব্রত করবেন। কিন্তু শিবের ব্রত করে শুধু ওই রাত্রি জেগে বসে থেকো না। শিবরাত্রি, ওই রাত্রিটা শিবের রাত্রি, ওই দিনকে জেগে বসে থাকতে হয়। কিন্তু দেখি জেগে বসে থাকে কেন? শিবের রাত্রি, ওই দিনকে সকালবেলা ফোনে চার্জ দিয়ে বসে থাকবে, সারা রাত্রি শিবের হবে। এরম রাত্রি জেগে কোনো লাভ নেই। চিৎকার করে না বলতে পারো, মনে মনে অন্তত বলো। খোল করতল যদি নাও থাকে, অন্তত হাতে তালি দিতে দিতে মনে মনে হলো শুধু ভগবানের নাম কীর্তন করো, এতেই দেখবে তার কৃপা হবে। কারণ যে যেটা চায় তাকে সেটা দাও, তবে কৃপা হবে। ভিখারি এসে দাঁড়িয়েছে, 1 গ্লাস জল চাইলো, তোমার টাকা আছে বলে তুমি 1 গ্লাস ঘি দিলে, তার পিপাসা মিটবে? তাহলে জলের চেয়ে ঘিয়ের দাম অনেক বেশি। কিন্তু ঘি দিলে পিপাসা মিটবে না, জল দিলেই পিপাসা মিটবে। তদ্রূপ শিবকে এটা সেটা দিয়ে লাভ নেই, শুধু হরিনাম করলেই শিবের কৃপা হবে। তাহলে দয়াশঙ্কর কাশীর মন্দিরের পূজারী, ভক্তরা আসে, এবার তাদের ঘরে বলে দিয়েছে তোরা বসবি আর হরিনাম তোরা করবি, শিবের কৃপা পাবি। ঠিক আছে? তাহলে ওই মন্দিরে ভগবানের নাম কীর্তন হয়ে যায়। কার নাম? শিবের মন্দিরে শ্রীকৃষ্ণের নাম। কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ
শিবজি মহারাজ কি। জয়। তাহলে ঠাকুর মশাই এবার আসি। কে পুজো শেষ, ভক্তরা যে যা সবাই বাড়ি চলে যাচ্ছে। এখন মন্দিরের সিঁড়ির নিচে একটা 5 বছরের মেয়ে দাঁড়িয়েছে। সিঁড়ির নিচে 5 বছরের মেয়ে দাঁড়িয়েছে কেন? কারণ তার বাবা মন্দিরে পুজো করছে। মেয়েটার নাম হলো মাদ্রি। বয়স কত? 5 বছর। এখন মন্দিরের নিচে দাঁড়িয়ে বাবাকে ডাকছে, ও বাবা, বাবা, মন্দির থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসো। মেয়ের ডাক তো শুনতে পেয়ে গেছে না, কারণ বাবা সবচেয়ে বেশি দেখবেন তার মেয়েকে বেশি ভালোবাসে, আর মেয়েরা দেখবেন সবচেয়ে বেশি মায়ের চেয়ে তার বাবাকে ভালোবাসে। সেই জন্যে দেখবেন মেয়েরা বিয়ের পরে যখন আবার বাপের বাড়ি আসে, কোনোদিন দেখেছেন? মেয়েরা সর্বদাই বলে আসে, কোথায় যাচ্ছিস? মায়ের বাড়ি বলে কি? বাপের বাড়ি যাচ্ছি। দিদি কোথায় যাচ্ছিস? বাপের বাড়ি যাচ্ছি। তত মেয়েরা বাবাকেই বেশি ভালোবাসে, বাবাও মেয়েকে ভালোবাসে। এখন বাচ্চা মেয়ে মাতৃ যখনই ডেকে উঠেছে, বাবা কানে শুনতে পেয়ে গেছে, আরে কোনোদিন তো মেয়ে আমার মন্দিরে আসেনি, মন্দির খুঁজে খুঁজে চলে এসেছে, বেরিয়েছে। আরে মা, তুই মন্দিরে এসেছিস কেন? ও বাবা, তাড়াতাড়ি বাড়ি চলো। কেন, কি হয়েছে? মা দুপুর বেলা স্নান করেছে, গলায় কাপড় দিয়ে তুলসী তলায় জল দিয়েছে, প্রণাম করেছে, তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে। আমি অনেক করে ডেকেছি কিন্তু ওঠেনি। তুমি এসো না, মাকে ঘরে নিয়ে যাবে। আমার সেই থেকে খিদে পেয়েছে, মাকে অনেক করে বলছি, আমাকে খেতে দেয় না, খালি ঘুমাচ্ছে। মা, তুমি তাড়াতাড়ি এসো। ডেকেছিস তোর মাকে? আমি অনেক করে ডেকেছি, ওঠেনি, তুমি এসো তাড়াতাড়ি। কেউ না বুঝতে পারলেও দয়া বুঝতে পেরে গেছে যে মানুষ ঘুমিয়ে পড়ে, যে প্রকৃত ঘুমায় তাকে 2-1 বার ডাকলে সাড়া পাওয়া যায়, আর যে জেগে ঘুমায় 1000 বার ডাকলেও সাড়া পাওয়া যায় না। আর যে পৃথিবী ছেড়ে চলে যায় তাকে ঢাক ঢোল বাজালেও তার ঘুম ভাঙে না। দয়া বুঝতে পেরে গেছে যে তার বাড়িতে ভীষণ একটা অমঙ্গল ঘটে গেছে। মেয়েকে নিয়ে আস্তে আস্তে বাড়িতে আসছে, আর ছোট্ট বাড়ির সম্মুখে দাঁড়াবার সঙ্গে সঙ্গে দেখলো গ্রামের ছেলে মেয়েরা সবাই তুলসী তলায় ঘিরে চোখের জলে কাঁদছে। দয়া মেয়েকে নিয়ে তুলসী তলায় এসে দাঁড়িয়েছে, দেখতে পেল তার স্ত্রী ঘুমাচ্ছে। মানুষ প্রতিদিন জাগে, প্রতিদিনই মরে। একটা পূর্ণ মৃত্যু, একটা অর্ধ মৃত্যু। তুমি রাত্রিকালে শুয়েছ, সকালবেলা তোমার ঘুম ভাঙলো, অর্থাৎ তোমার অর্ধ মৃত্যু। রাত্রে তুমি মরেই ছিলে, সকালবেলা তোমার ঘুম ভেঙে গেল, তুমি জেগে গেলে। আর তুমি শুয়েছ কিন্তু ঘুম আর ভাঙে না, জানবে সেটা তোমার পূর্ণ মৃত্যু। সেই জন্যে বলে মানুষকে রাত্রিকালে যখন শুতে যাবেন, বালিশকে প্রণাম করে আপনারা শোবেন। বালিশকে প্রণাম করে বলবেন পদ্মনাভায় নমো, পদ্মনাভায় নমো, পদ্মনাভায় নমো। ওই বালিশকে প্রণাম করে আপনি মাথা দিন। এই যে পদ্মনাভায় নব, পদ্মনাভায় মানে ভগবান শ্রীকৃষ্ণ, তোমার পায়ে মাথা দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। আমার যদি ঘুম না ভাঙে তাহলে এই ঘুমেই আমি তোমার চরণ পেয়ে যাব। তাই পদ্মনাভায় নম। তুমি প্রণাম করে শুলে না, তুমি ঘুমিয়ে বললে,
হয়তো আজকে তোমার ঘুম ভেঙে গেল, কালকে হয়তো শ্মশানের চিতার কাটে গিয়ে মাথা পড়বে, তুমি নিজেই জানো না। বিছানা থেকে যখন এই মাটিতে পা রাখবে, এ ধরিত্রী মায়ের কাছে অপরাধ স্বীকার করো, কারণ এও একজন মা। এ মা যা সহ্য করতে পারে আপনি আমি কেউ সহ্য করতে পারি না। এই মায়ের বুকে, এই ধরিত্রী মায়ের বুকে কি হয় বলুন তো? পান খাচ্ছে, পানের পিচ মায়ের বুকে, সিগারেট খাচ্ছে, সিগারেটের আগুন মায়ের বুকে, মদ খাচ্ছে, মদের ভাঁড় মায়ের বুকে, দিন রাত্রি পান খায়, বিড়ি খায়, খৈনি খায়, দোক্তা খায়, যা সব মায়ের বুকে। মা এত অত্যাচার সহ্য করে যাচ্ছে, তাহলে তুমি অন্যায় করবে, তুমি অত্যাচার করবে, কিন্তু সকালবেলা যদি মায়ের কাছে ক্ষমা চাও যে হে মা, আমি জানি তোর বুকে আমি পা দিচ্ছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নানান কর্মে ব্যস্ত থাকবো, আর কর্মে থাকাকালীন তোর বক্ষ মাঝে হয়তো অনেক অন্যায় করব, অপরাধ করব, কিন্তু তুই তো মা, প্রকৃত যদি আমাকে ছেলে বলে মনে করিস, তাহলে সর্ব অপরাধ তুই আমাকে ক্ষমা করে দিস। শুধু এইগুলো মানুষের চলার পথে নিয়ম, এইগুলো মানুষ মেনে চললেই সে অনেকটাই অপরাধ থেকে মুক্তি পায়। আজকে দয়া বুঝতে পেরে গেছে যে তার স্ত্রী আর বেঁচে নেই। ছোট্ট মাদ্রিটা কিন্তু সে বোঝে না, মরা কি জিনিস সে কোনোদিন দেখে না, কোনো দিনের জন্য দেখে না মরা কি জিনিস। মরে গেলে যে তার মা কোনো দিনের জন্য আর কথা বলবে না, এটা ছোট্ট মাদ্রি বোঝে না। মাদ্রি কি করছে? মায়ের কাপড় ধরে টানছে, মায়ের হাত ধরে টানছে, মায়ের বুকে ঘুষি মারছে, মায়ের চুলের মুঠি ধরে টানাটানি করছে, একটাই কথা, ওঠ না মা, তোকে আমি অনেক করে বললাম আমাকে খেতে দে, খেতে দে, খেতে দে। ও কাকিমা, আমার মায়ের কি হয়েছে বলো না, ও কাকা আমার মায়ের কি হয়েছে বলো না, ও বাবা মায়ের কি হয়েছে বলো না, আমি এত করে ডাকছি, আমার কেন মা কথা কয় না গো। ও মা ওঠ না মা, আমার বড় খিদে পেয়েছে মা গো, ওঠ না। হরি বল, হরি বল। সবাই বলে উঠল, মাদ্রি কপালটা তোর বড় খারাপ, অল্প বয়সে তুই মাকে হারালি। জেনে দেখবেন এই দুনিয়ায় যার বাবা নেই, মা নেই, তার মতো দুঃখী পৃথিবীতে আর কেউ নেই। আমি কীর্তন করি, চারিদিকে কীর্তন করি, কিন্তু আমার একটা যন্ত্রণা আছে, আমার একটা কষ্ট আছে। আমি যখন বড় ছোট না, আমার বাবা মরে গেল, তার 5 বছর পরে মাও মরে গেল, ঘরে আমার বাবাও নেই আর মাও নেই। বাবা মা অমূল্য সম্পদ। মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, চলে গেলে অভাবগুলো বোঝা যায়, চলে গেলে বোঝা যায়। আমরা গোপাল 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 বলে 3 টাইম গোপালকে সেবা দিয়ে থাকি, কিন্তু ঘরের গোপালকে চিনতে পারি না। অনেকে দেখবেন বাবা মাকে ছেড়ে দিয়ে গয়া, কাশী, মথুরায় গিয়ে হরি হরি করছে ভগবানকে পাবে বলে। আমি বলি পাবে না গো, ভগবানকে পাবে না। ঘরে তোমার দুটো ভগবান আছে, তাদের ঘরে সেবা যত্ন করলে তোমাদের গয়া, কাশী, মথুরা যেতে হয় না। ঘরে দুটো ভগবানকে সেবা যত্ন করো না, দেখবে ওই বৃন্দাবনের ভগবান তোমার ঘরে ছুটে আসবে। আর ওই বাবা মাকে কাঁদিয়ে তুমি চারিদিকে ছুটে বেড়াও না কেন, ভগবান কোনোদিন তোমার দিকে ফিরেও তাকাবে না। কারণ এই পৃথিবীতে একজন মা যেটা পারবে, পৃথিবীর অন্য কেউ পারবে না। এই পৃথিবীতে বাবা যেটা পারে, সেটা পৃথিবীর অন্য কোনো মানুষ করতে পারবে না। বাবা মা ছেলেদের কোনোদিন অমঙ্গল চায়নি, সারাটা জীবন মঙ্গল চেয়েছে, সারাটা জীবন মঙ্গল চেয়েছে।
ছেলের পেটে যন্ত্রণা উঠেছে, অসহ্য যন্ত্রণা। বুড়ি মাটা ছুটে গেছে, ও মা, বাবা বাবা রে তোর কি হয়েছে বললো, তোর পেটে যন্ত্রণা হয়েছে, কি করবো আমি এখন, কি করবো? ছেলে বলছে তোমার নোংরা হাত, গায়ে হাত দেবে না। তাছাড়া তুমি এলে কেন? তোমার বৌমা তো আছে। বৌমা এসে বলে উঠলো আমরা নোংরা হাত, আপনি সরে যান। মা তো সরে গেল। গেল কোথায় জানেন? মা কালীর মন্দিরে গেছে। মা কালীর মন্দিরে গিয়ে বলছে মা রে, তুইও তো মা, আমিও তো মা, আমার ছেলের পেটের যন্ত্রণা হচ্ছে, আমার ছেলের পেটের যন্ত্রণাটা তুই আমাকে দিয়ে দে না, আর আমার সুস্থ শরীরটা আমার ছেলেকে দিয়ে দে না, আমি সহ্য করতে পারিনি। তোর চরণে আমি মানত করে যাচ্ছি মা, তোর চরণের ফুল নিয়ে আমার ছেলের শরীরে আমি ছড়িয়ে দেবো। ছেলে যদি ভালো হয়ে যায় তাহলে আমি আমার বুকে রক্ত দিয়ে তোর মানত আমি পূর্ণ করে যাব। বলো কে করবে? একমাত্র মা পারে বুকে রক্ত দিয়ে হলেও মানত পূর্ণ করে। সেই মা, মা কালীর চরণের ফুল নিয়ে ছেলের শরীরে ছড়িয়ে দিল। ছেলে ভালো হলো। স্ত্রী ভাবলো ডাক্তার দেখিয়েছি তাই ছেলে ভালো হলো। মা ভাবলো মানত করেছি তাই ছেলে ভালো হলো। স্ত্রী কি করলো? ডাক্তারকে 500 টাকা দিল, আর মা রাত্রিকালে গিয়ে মা কালীর চরণে বুকে রক্ত দিয়ে, হরি বল, হরি বল। সেই মা আজকে মাতৃ চলে গেল, কি করবো? বাবাকে ডাকিয়ে, বাবা এই ভালো ছিল, এই চলে গেল। তাই বাংলাদেশের এক কবি, যার নাম ছিল লালন ফকির, মানুষের এই যে মাথা থেকে পা পর্যন্ত এ শরীরের মূল্য নয়, শরীরের ভেতরে একটা পাখি বসে আছে, যে কান পাতলে তোমাকে ডিপ 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 করে শব্দ দিচ্ছে। যে পাখি, তুমি কান পাতবে সেদিকে তোমাকে শব্দ দিচ্ছে। ওই পাখি তোমাকে বারবার বলে দিচ্ছে আমি আছি, তোরা আছিস, আমি আছি, তোরা আছিস, আমি চলে গেলে তোরাও থাকবি। তাই বাংলাদেশের কবি লালন ফকির ওই পাখির উদ্দেশ্যে তিনি একটা গান বেঁধেছিলেন। ও যে খাঁচার ভিতর অচেন পাখি, পাখি কে মেনে আসে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে ও যে খাঁচার ভিতর অচেন পাখি, পাখি কেমনে আসে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে আমি ধরতে চাইলে মন বেরি, ধরতে চাইলে কমিয়ে দাও। মন
আচারিয়া আর খচরিত কাচবাতে আমাদের একদিন খাঁচা যাবে খসে। এই একদিন খাঁচা ও যে লালো ভেবে কয়, সামনে অছিলা খাঁচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায়। আমি ধরতে চাইলে মনবেরি। ধরতে চাইলে মন আমি দিতাম পাখির পায়। রামচন্দ্রের পোষা পাখি ও যে সীতা রানী ছিল। দেখো লঙ্কা রাজা রাবণ তারে হরণ করে নিয়ে গেল। বিষ্ণু প্রিয়ার পোষা পাখি নদের নিমাই ছিল। সারা বিশ্বের মঙ্গলের জন্য নিমাই সন্ন্যাসে চলে গেল আমাদের আছে পোষা পাখি, এ পাখি নিজের তো নয় গো। নিজের তনয় গো। তাই পাখি তো ধরা থাকে না। পাখির যখন সময় হয়ে যায় সে তো কারো কথা শোনে না। একদিন আমাদের পাখি চলে যাবে ও যে কোন জানার দেশে। যেদিন পাখি তোমার চলে যাবে সেদিন কি তো আর হরি নাম শোনা। তাই হে ভক্তমণ্ডলী, সেই পাখি যখন এখনো আছে, পাখি চলে গেলে বলবে মরা, কিন্তু পাখি যখন আছে আমরা জীবিত। আরে যতদিনই জীবিত থাকবো, তোমার ছেলের জন্য করেছো, মেয়ের জন্য করেছো, আত্মীয় স্বজনের জন্য করেছো, কিন্তু সকাল সন্ধে এই পাখিটার জন্যও করো। সেটা কি করবে? কথা বলিতে, শয়নে জাগরণে পথ চলিতে, হাত দিতে দিতে, বাসন মাজতে মাজতে মনে মনে শুধু হরি নাম করো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।
বলিয়ে রাধা মাধবে কি জয়। এখন মেয়েটাকে নিয়ে করব কি? মা তো চলে গেল, এরা 5 বছরের মেয়েকে ঘরে রাখি কি করে বলো তো? কারণ বিপদ যখন আসে কোন দিকে দিয়ে বিপদ আসে কেউ জানে না, তাই তো মার দিকে নিয়ে জমিদারের কাছে এসেছে। জমিদার বাবু, আমি মন্দিরে পূজা করতাম, তার বিনিময়ে আপনার কাছ থেকে কিছু নিতাম, কিন্তু এখন মন্দিরে পূজা করব, আপনার কাছ থেকে কিছু নেব না। আরে দয়া নিবি না কেন? প্রয়োজন আর নেই। প্রয়োজন নেই মানে সংসারেই তো আর কেউ নেই। ছিলাম আমার স্ত্রী, ছিলাম আমার একটি মেয়ে, ছিলাম আমি তো মন্দিরেই চলে যাই, কিছু নিতাম শুধু স্ত্রী আর মেয়ের মুখে অন্ন দেওয়ার জন্যে। স্ত্রী যখন মরে গেল, এই বাচ্চা মেয়েটা কি আর কি করবে? তাই টাকা পয়সা দিতে হবে না, আমি একটা জিনিস আপনাকে দেব, আপনি রাখবেন। তুই কি দিবি? আমার মেয়েটাকে আপনি নেবেন। হরি বল, হরি বল। মা মারা মেয়েটাকে নিন না, এ দুনিয়ার আর কেউ নেই। এ আমার বড় দুঃখী মেয়ে গো, বড় দুঃখী মেয়ে। এর মা একে খুব ভালোবাসতো, এখন একে দেওয়ার মতো কেউ নেই। আমি তো বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ব্রাহ্মণদের সবাই প্রণাম করে, ব্রাহ্মণ কোনোদিন প্রণাম করে না। আজকে আমি ব্রাহ্মণ হয়ে আপনার চরণে প্রণাম করছি, আমার মেয়েটাকে আপনি নিন না, ভিক্ষা নিন। হরি বল, হরি বল। জমিদারের স্ত্রী অহল্যা ছুটে এসেছে, দেখো যে জমিদার, সেই জন্য বলে জীবনে কর্ম করো। ওই কে তালি দিচ্ছে? জীবনে কর্ম করো, সৎ পথে থাকলে হয় কষ্ট, হয় না কিছু নষ্ট। চলার পথটাকে সৎ করো, কারণ ভগবান নিজের মুখে বলে গেছে সত্যমে জয়তে। সৎ পথে থাকলে হয়তো খাবারের কষ্ট হবে, তোমার স্ত্রীকে তুমি দামি দামি শাড়ি কিনে দিতে পারবে না, তোমার ছেলে মেয়ের জন্য প্রত্যেকদিন রাজভোগ রাজমিষ্টি আনতে পারবে না, কিন্তু মার্কেটে তুমি বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবে। কেন? কারণ তুমি চুরি করোনি, ডাকাতি করোনি, মানুষ খুন করোনি, লোক ঠকাওনি। তুমি 200-500 টাকা উপায় করো, সেটা মাথার ঘাম পায়ে ফেলে সৎ পথে। তাই এই সৎ পথে থাকলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তোমার পাশে না থাকলেও জানবে ভগবান তোমার কাছে চিরদিন চিরকাল থাকবেই থাকবে। তাই বলেছে সত্যমে জয়তে। ভগবান নিজের মুখে বলেছে, যুধিষ্ঠিরকে বলেছিল, যুধিষ্ঠির সত্যমে জয়তে, সত্যের পথকে অবলম্বন করো। সত্যের পথে যদি থাকো তাহলে ওরা 100 ভাই, তোমরা 5 ভাই, কিন্তু 100 ভাই কেন, সমগ্র পৃথিবী যদি তোমাকে ছেড়ে চলে যায়, আমি তোমার পাশে থাকবো। আর আমি যদি তোমার পাশে থাকি, তাহলে সমগ্র পৃথিবীকে আমি একাই হেলিয়ে দিতে পারবো। হরি বল, হরি বল। তাই সত্যমে জয়তে, তাই মানুষকে কর্ম করো, ফলের আশা করো না, কারণ ফল তুমি পারো না, ফল দান করে ভগবান। তুমি জমি চাষ করতে পারো, সেই জমিতে সার দিতে পারো, খোল দিতে পারো, বীজ দিতে পারো, বেড়া দিতে পারো, সবকিছু তুমি করতে পারো, কিন্তু ফল তোমার ইচ্ছায় ধরে না, ফল ধরে ভগবানের ইচ্ছায়। তাই দেখেছো তো, গ্রামের মধ্যে একটা মন্দির করতে বলেছিলাম, তুমি ছেলে 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 বলে পাগল হয়েছিলে, কিন্তু কোনোদিন ভাবতেও পারোনি যে ছেলে একদিন তোমার কাছে আসবে। ছেলে না আসুক, মেয়ে হয়েও তো এসেছে তোমার কাছে। এটা তোমার সুন্দর কর্মের ফল। তুমি হাজার হাজার মানুষের মঙ্গল কামনার জন্য মন্দির করেছো, আর শিবজি দেখো না, আমাকে কেউ আর আটকুড়ো বলবে না, কেউ আর বাঁজাও বলবে না,
কারণ আমার পেটে সন্তান না হলেও রক্ত মাংসের সন্তান আজকে আমার ঘরে। হরি বল হরি বল। মাদ্রি, আজ থেকে তুই আমার মেয়ে হয়ে থাকবি, তুই আমার মেয়ে হয়ে থাকবি। জমিদার বলল স্ত্রী যখন নিয়েছে মেয়ে করে, আমাকে তুই বাবা বলে ডাকবি, আমি তোর বাবা, এটা তোর মা। তাহলে মাদ্রির ঠাঁই হলো কোথায়? জমিদারের বাড়িতে। কিন্তু দেখবেন নিজের মা আর সৎ মা দুটোর মধ্যে তফাৎ হয়ে যায়। নিজের মা নিজের মা, সৎ মা সৎ মা। নিজের মা যখন মরে যায় তখন সেই স্বামী আর একটা বিয়ে করলো, বিয়ের পরে দেখবেন সেই মেয়েটাকে খুব ভালোবাসলো, কিন্তু নিজের যখন একটা সন্তান এসে গেল তখন দেখবেন নিজের ছেলেটা ছেলে হলো, এটা একটু দূরে সরে। তাই মাদ্রির মা মাদ্রিকে যেভাবে ভালোবাসতো, অহল্যার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু টাকা পয়সা দিলেই তো আর মেয়ের মন পাওয়া যায় না। না, মেয়ের মন পেতে গেলে তাকে সেই ভালোবাসা দিতে। জমিদার বুঝে নিল যে এই মেয়েটাকে সবকিছু দেয়া না যায়, কিন্তু মা মরে গেছে, সেই মায়ের কথা এখনো বলতে পারেনি। মাদ্রি, বাবা চ, তুই মন্দিরে থাকবি তোর বাবার কাছে, কারণ তুই জমিদারের সবকিছু আছে, তোর মন ভরছে না, আমার মন বলছে তোর বাবার কাছে থাকলেই ভালো হবে। জমিদার নিজে 5 বছরের মেয়েকে মাদ্রিকে মন্দিরে নিয়ে আসছে। দয়া, হ্যাঁ জমিদার বাবু, এই মেয়ে তোর কাছে রইল, এ মেয়ে মন্দিরেই থাক। জানিস দয়া, মন্দিরে থাকলেই ভালো হবে। হ্যাঁ আমি তো আছি, ও মন্দিরে থাকুক না। আচ্ছা তাই হবে। এবার মাদ্রি এসেছে মন্দিরে, এবার মন্দিরে শিবের পুজো করে। দয়া বলে কেনা, শোন তুই মন্দিরের ভেতরে ঢুকবি না। কেন? মন্দিরের ভেতরে কি আছে আমি দেখবো না? দেখবি, কিন্তু যতক্ষণ পুজো চলবে ততক্ষণ তুই বাইরে থাকবি। কেন? আমি সেই সময় থাকবো। বল তুই কি করে করবি? এই যে পুজো, এগুলো ভক্তি করে করতে হয়, কারণ এদিকে নালে ওই ভক্তি নেই আর শুধু ঠাকুরকে দিয়েই যাব, ও কোনোদিন ঠাকুরের কৃপা হবে না। তাহলে পুজোটা ভক্তি করে করব। তুই বাইরে থাকবি, আর এক কাজ করবি, আমি যে পুজোর মন্ত্র পড়ব তুই সেই মন্ত্র শুনে শুনে মুখস্থ করবি, ঠিক আছে? মাদ্রি বলে তাই হবে। এবারে দয়া শঙ্কর ভেতরে প্রদীপ জ্বেলেছে, ধূপ জ্বেলেছে, আসন পেতেছে, এবারে পুজোর মন্ত্র পড়ছে, শিব মন্ত্র কি। কিন্তু আজ পর্যন্ত বলতে পারবেন যে কোনো মন্ত্র বাংলাতে আছে? কোন মন্ত্র কিন্তু কোনোদিন বাংলাতে নেই। যা মন্ত্র সংস্কৃত মন্ত্র, তাই তো? সংস্কৃত মন্ত্র, কোন মন্ত্র বাংলাতে নেই। আর বাংলাতে মন্ত্র নেই বলি ওরা যেটা চায় আমরা সেটাই দিয়ে দিই, আমাদের কিছু করার নেই, তাই না? নালে মা কালীর পুজো হবে, শাড়ি দিতে হবে। হ্যাঁ গো, মা কালী শাড়ি পরে, সে তো উলঙ্গ কালী, তবু শাড়ি দিতে হচ্ছে। বলে মন্ত্রে লেখা আছে, আমরা দিয়ে দিই। কি এবার বলুন তো, শিবের জন্য ধুতি লাগে, শিব ধুতি পরে না বাগঝাল পরে? তার যার জন্য ধুতি, হ্যাঁ গো সে তো বাগঝাল পরে, তাহলে ধুতি কেন? বলে মন্ত্রে লেখা আছে। শিয়াল যে গামছা পরে বাপের জন্মে শুনি, শিয়ালের জন্য গামছা লাগে তো, তো যাই হোক এগুলো লাগে, এগুলো দিয়ে থাকে। তাহলে মাদ্রিয়ের মন্ত্রের কি বুঝবে? সংস্কৃত শিব মন্ত্র মন্ত্রের কি বুঝবে? এ মাদ্রি ওদিকে পুজো চলছে, মাদ্রি বাইরেটাই কি করছে জানেন? এ হাতে তালি দিয়ে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল
राधा रमन हरि 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 बोल। राधे कृष्ण कविता गोपाल बाल राधा रमन हरि 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 बोल। गिरिधारी बो गोवर्धन धारी बो गिरिधारी बोल गोवर्धन धारी बोल। गिरिधारी बो गोवर्धन धारी बो गिरिधारी बोल गोवर्धन धारी बोल। राधा रमन हरि कृष्ण कृष्ण 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 बोल। ओ राधा रमन हरि कृष्ण कृष्ण बोल। राधे राधे ओ राधे 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 ओ राधे 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 राधे। একবার রাধা রানীর সঙ্গে কানেকশন জুড়ে নিয়ে যাক তালে তালে সবাই মিলে তালি দিতে হরি বল হরি বল হরি বল। নন্দ দুলা রোজে রোগো মনিটা চলে ও নন্দ দুলাল রোজের গোপাল। নন্দ দুলা রোজে গোপাল নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম সে বলো রাধে রাধে এটা মুখে বলা যাবে না মুখ ব্যথা হবে না তো বাবা খুবই ভালো লাগছে হ্যাঁ প্রেম এসে বলো রাধে রাধে তোরা বন্ধ কর না আপনারা বলুন হ্যাঁ কি প্রেম এসে বলো রাধে রাধে বলছে না আধে আধে বলছে রাধে রাধে হ্যাঁ প্রেম এসে বলো भाव से बोलो मन से बोलो तन से बोलो दिल में बोलो सांस में बोलो आग में बोलो রাধে রাধে सामने बोलो রাধে রাধে पीछने बोलो রাধে রাধে दाएं बोलो রাধে রাধে बाएं बोलो রাধে রাধে मन से बोलो রাধে রাধে मन से बोलो রাধে রাধে भाव से बोलो রাধে রাধে हाथ तुले রাধে রাধে। তো ভয় লেগে যাবে উঠবে একবার হাত ওপরে सारी दुनिया है दीवानी राधा रानी आपकी ओ सारी दुनिया ए दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी ए सारी दुनिया ए दीवानी सारी दुनिया है
বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, পুজো হয়ে গেল কি? মানে ভেতরে তো পুজো চলছে নাকি? হ্যাঁ, মাদ্রি সেই থেকে ওই বাইরে হরিনাম করতে করতে পেটে খিদে এসে গেছে। মনিটা দিতে হবে, পেটে খিদে এসে গেছে। তো বাবাকে বলছে, ও বাবা, বাবা পুজো হলো, ও বাবা পুজো হয়েছে, চলো না এবার খেতে দেবে তো, খিদে পাচ্ছে। বাবা কি ঘুমিয়ে পড়লো নাকি? দরজাটা বন্ধ। আস্তে করে দরজা খুলে দেখছে বাবা আসনে বসে আছে, কিন্তু যে শিব ঠাকুর, শিব ঠাকুরের চরণে তার মাথাটা। মাদ্রি দূর থেকে বলে, দেখেছো বাবা পুজো করে করে ঘুমিয়ে পড়েছে। আমিও দেখি যে হরিনাম শুনতে বসে অনেকে দেখি মাথা নিচু হয়ে যায়। তা আমার গুরুদেবকে প্রশ্ন করেছিলাম, গুরুজি আমি হরিনাম করি কিন্তু দেখি অনেকের মাথা নিচু হয়ে যায়, ওরা কি ঘুমায়? গুরুদেব বলে, না ওরা ঘুমায় না। আমি বলি, তাহলে কি করছে? বলে ওরা প্রণাম করে সব। বলে প্রণাম করে? বলে হ্যাঁ প্রণাম। ওদের মধ্যে এত ভক্তি, ওরা বসবে কিছুক্ষণ পরে এত ভক্তি বেড়ে যাবে, ওরা ওই যে প্রণাম করতে শুরু হয়ে যাবে, কীর্তন শেষ হয়ে যাবে তো প্রণাম ওদের ছাড়বে। ওটা ঘুমায় না তো প্রণাম করে। তো মাদ্রি সে বলে, বাবা কি ঘুমাচ্ছে? আমার এদিকে পেটে খিদে, বাবাকে ডেকে নিয়ে যেতে হবে। এবার দরজা খুলে কি করেছে, মাদ্রি ছুটে গিয়ে বাবাকে ঠেলে দিয়েছে। ও বাবা, যেই ঠেলে দিয়েছে সঙ্গে সঙ্গে বাবা শিবের চরণে প্রথমে মা গেল, কিছুদিন পরে বাবা গেল। মা গেল তুলসী তলায়, বাবা গেল শিবের চরণ। দেখুন মৃত্যু তো অনেক, এখানে যতজন আছি সবারই হবে, আপনারও হবে, আমারও হবে, মৃত্যু সবারই হবে। কিন্তু বলুন তো কোন মৃত্যুটা বড় আনন্দের মৃত্যু? কেউ যদি পুড়ে মরে যায়, বলো তো সে মরাকে তুমি দেখতে পাবে? কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, সে দিকে তাকাতে পারবে? কেউ যদি বিষ খেয়ে মরে তাকাতে পারবে? কিন্তু এইখানে আমরা হরিনাম শুনতে বসেছেন, বলুন তো হরিনাম শুনতে শুনতে বসে থেকে কেউ যদি মরে যায়, তাহলে সেই মানুষটাকে তুমি কি দেখবে? শুইয়ে দিলে কি মনে হবে, যেন সত্যি মানুষটা ঘুমিয়ে আছে, সত্যি ঘুমিয়ে পড়ে। তাহলে ভগবানের কাছে তুমি যাই প্রার্থনা করো, প্রতিদিন নিজের মৃত্যুটাকে প্রার্থনা করো। এটা হচ্ছে আসল, আপনার মৃত্যুটাকে প্রার্থনা করো। কারণ একতলা বাড়ি দোতলা হবে না, কিন্তু মৃত্যুটা তোমার হবে না। যেদিনকে তুমি জন্মছো সেই দিন কি তোমার মৃত্যু লেখা হয়ে গেছে। আমরা শুধু অপেক্ষায় বসে আছি কে কোন দিন মরবে। সবাই জানে মরতে হবে, কিন্তু সে নিজেও জানে না যে আমি হসপিটালে মরবো, ওটা কি বিছানায় মরবো, না বিষ খেয়ে মরবো, না সুসাইড করে মরবো, সে নিজেও জানে। কিন্তু প্রার্থনা করো ভগবানের কাছে যে হে ভগবান, মৃত্যুটা যেন তোমারই কাছে আমার হয়। তুলসী তলায় জল দিয়ে প্রার্থনা করো, হে মা তুলসী, মৃত্যুটা যেন তোমারই চরণে আমার হয়। কারণ আমি রোগের জ্বালায় মরতে চাই না, আমি মরতে চাই তোমারই চরণ তলে। আমি চারিদিকে কীর্তন করি, আজকে 30 বছর আমি এই হরিনামের পথে যুক্ত আছি। পশ্চিমবঙ্গের 17 থেকে 18খানা জেলায় আমি কীর্তন করে বেড়াই। কিন্তু বাড়ি থেকে যখন বেরোই না, প্রতি হরিবাসরে আমি একটা প্রার্থনা ভগবানের কাছে জানাই যে ভগবান, তোমার নাম আমি করি, তোমার কাছে শুধু একটাই প্রার্থনা, আমার মৃত্যু হবে। দেখতে দেখতে বয়স হয়ে গেল, তোমারই নামে যুক্ত আমি, মরতে আমাকে হবে। কিন্তু জীবনে অনেক ইচ্ছা আমি তোমার কাছে যাই না, তোমাকে শুধু একটা ইচ্ছাই জানাই
আমার মৃত্যুটা যেন কোনো হরিবাসরে হয়ে যায়। হারপাল প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ড আমি অপেক্ষায় থাকি, আমার নিজের মৃত্যুকে আমি অপেক্ষায় থাকি। যে আমি জানি কীর্তন করে বাড়ি যাব কিনা সেটাও জানি না, কীর্তন স্টেজ শেষ করব কিনা সেটাও জানি না, কিন্তু এইটুকু আমি জানি আমাকে যেতে হবে, কিন্তু যাওয়াটা যেন ঠাকুর তোমার রাগা চরণে হয়। হরি বল, হরি বল। ভগবান তোমার চরণে যেন আমি মরতে পারি ভগবান, আর কিছু চাইনি। আজ লক্ষ্য করে দেখুন তো, জমিদার ছুটে এসেছে, জমিদার ছুটে এসেছে, এসে দেখলো যে দয়ার বেঁচে নেই। জমিদার আর জমিদারের স্ত্রী ওই মৃত মানুষকে প্রণাম করছে, কেন জানেন? জমিদার বলে আমার টাকা, আমার টাকায় মন্দির, আমার টাকা আমি শিবকে প্রতিষ্ঠিত করেছি, কিন্তু দেখ মৃত্যু তোর শিবের চরণে হলো, আমার মৃত্যু বুঝি কোনোদিন ভগবানের চরণে হবে? হরি বল, হরি বল। একই আছে কাশীর শ্মশানে সদ্গতি করল, শ্মশানে কাশীর শ্মশানে দয়াকে সদ্গতি করলো। জমিদার বলল, শোনো মা, বাবা এবার তুই কোথায় যাবি? আমি মন্দিরেই থাকবো, আমি আর কোথাও যাব না। আমার বাবা নেই, মা নেই, আমার আর কেউ নেই, আমি এই মন্দিরেই পড়ে থাকবো, আর কোথাও যাব না। জমিদার বলল, তাই হবে। শর্মাদ্রি, আজ থেকে তোর ঠাঁই হলো শিবের চরণে। জেনে রাখ, শিবই তোর বাবা, শিবই তোর মা, শিবই তোর আত্মীয় স্বজন, এই হলো সব। শিবই তোর ইহকাল পরকাল। ওরে তুই বিয়ে হলে তো একজনের দাসী হবি, তার চেয়ে বন্ধু শিবের দাসী হয়ে থাক। আজ থেকে তুই হলি শিবের সেবা দাসী। বল, হরি বল। কিন্তু ব্রাহ্মণরা বলল, জমিদার বাবু দয়াশঙ্কর ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ মরে গেল, তাহলে এই মন্দিরে এবার পুজো করবে কে? কারণ ব্রাহ্মণদের একটা হিংসা ছিল দয়াশঙ্করের উপরে। হিংসাটা কি না, সে কোনো ভক্তের কাছ থেকে দক্ষিণা নিত না, কিন্তু ব্রাহ্মণরা চেয়েছিল মরে যাক, মরে গেলে আমি পুজো করতে ঢুকবো, আর আমি পুজো করতে ঢুকলে দক্ষিণা নেবো, দক্ষিণা নিয়ে তো আমি রাজপ্রাসাদ তৈরি করবই করব। তাই যেই দয়া মরে গেছে, ব্রাহ্মণরা বলল, জমিদার বাবু এই মন্দিরে এবার কে পূজারি হবে? জমিদার এক কথাই বলে উঠল, এই মন্দিরের পূজারি হবে 5 বছরের মেয়ে মাদ্রি। হরি বল, হরি বল। যেই বলেছে মাদ্রি, ব্রাহ্মণরা বলল, জমিদার আপনার টাকা থাকতে পারে, আপনার বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, কিন্তু অহংকারে পরিপূর্ণ হয়ে একটা 5 বছরের মেয়েকে শিবের মন্দিরে রাখছো, এ মন্দিরে অপমান করার অধিকার আপনার নেই। কারণ মন্দিরে ব্রাহ্মণের দ্বারাই পুজো হয়। অনেক দাসী থাকে, তারা ফুল তোলার জন্য থাকে, তারা চন্দন বাটার জন্য থাকে, তারা প্রদীপ জ্বালার জন্য থাকে, কিন্তু সরাসরি পুজো করার জন্য কোনো মেয়ের প্রয়োজন হয় না, সেখানে ব্রাহ্মণদের প্রয়োজন হয়। জমিদার বলল, এতদিন তো অনেক পুজো করলে, পুজো তো করেছ অনেক, কিন্তু লাভটা কি হলো? তোমরা কি ভেবেছো মন্ত্রতে ভগবান থাকে? সংস্কৃতি মন্ত্র উচ্চারণ করলো, আমি সেই মন্ত্রে ভগবান থাকে? মন্ত্রে কোনোদিন ভগবান থাকে না। ভগবান থাকে একমাত্র ভক্তি, বিশ্বাস আর প্রাণ ভরা সরলতায়। হরি বল, হরি বল।
মনের ভেতরে গঙ্গা জলের মতো যদি পবিত্র মন করতে পারো, তাহলে তোমার কোনো মন্ত্রের প্রয়োজন হবে না, তোমার কোনো তন্ত্রের প্রয়োজন হবে না, তোমাকে প্রদীপ জ্বালতে হবে না, ধূপ জ্বালতে হবে না। শুধু মনের মধ্যে সরলতা তৈরি করো, শুধু ভক্তি করো, বিশ্বাস করো। ভগবানকে প্রদীপ দিতে হবে না, ধূপ দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু ভগবানের চরণ তলে বসে চোখের জলে কাঁদো, এতেই কাজ আছে। কিন্তু আমরা সেটা করি না, আমরা ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি, আত্মীয় স্বজনের জন্য কাঁদি, ভগবানের জন্য আমরা কাঁদি না। এই মেয়ে আজ থেকে এই হবে সেবাদাসী, এই ফুল তুলবে, এই প্রদীপ জ্বালবে, এই ধূপ জ্বালবে, এ মন্ত্র উচ্চারণ নাই করুক, শিবের কাছে বসে শুধু ভগবানের নাম কীর্তন করবে। কিন্তু আমি যেটা আদেশ করছি সেটাই হবে। এই মন্দিরে কোনো ব্রাহ্মণদের দ্বারায় পুজো হবে না। হরি বল হরি বল। ব্রাহ্মণরা বলে উঠলো, দেখবো এই মেয়ে কেমন পুজো করতে পারে। তার মানে প্রতিহিংসা শুরু হয়ে গেল। জমিদারও বলে উঠলো, এই যে তোমরা বলছো মেয়ে পুজো করতে পারবে না, মেয়ে ছাড়া কোনোদিন মন্দির চলতে পারে? মেয়ে ছাড়া কোনদিন হরিবাসন আছে? অনেক জায়গায়, হাওড়া জেলার অনেক জায়গায় এখনো দেখেছি মেয়েদের হরিবাসরে তোলা হয় না। কেন না? মেয়েরা অপবিত্র, মেয়েরা হরিবাসরে উঠতে পারে না। কিন্তু ওরা জানে না যে মেয়ে ছাড়া কোনদিন হরিবাসর চলে না। হরিবাসরে দেখবেন তুলসী গাছের প্রয়োজন পড়ে। তুলসী তো মেয়ে, আচ্ছা তুলসী তো মেয়ে। তাছাড়া পুজোর দেখো সবকিছু মেয়েদের নামে আছে। সন্ধ্যা কাদের নাম হয়? মেয়েদের নাম হয়। আরতি কাদের নাম হয়? মেয়েদের নাম হয়। অঞ্জলি কাদের নাম হয়? মেয়েদের নাম। পুষ্পাঞ্জলি, পুষ্পা কাদের নাম হয়? মেয়েদের নাম হয়। তাহলে সব মেয়েদের নামে আছে, ছেলেদের নামে শুধু ঘন্টা ছাড়া আর কিচ্ছু নেই। কি? ছেলেদের নামে শুধু ঘন্টা, ঢং ঢং করে বাচ্চা দিচ্ছে। তাই মেয়েদের নামে সব আছে। আর মেয়েরা মন্দিরে থাকবে না, এই মন্দিরে মাতৃ ছাড়া অন্য কেউ থাকবে। হরি বল হরি বল। কোন ব্রাহ্মণ থাকবে না। তাতে দেখা যাক কি হয়। তাহলে মাতৃ শিবের দাসী হলো। এবার মাতৃ ফুল তোলে, জল আনে, গঙ্গা থেকে জল আনে, মালা গাঁথে, চন্দন বাটে, ফুল তোলে। কিন্তু সে তো মন্ত্র জানে না, আর মন্ত্র তো বলে না। সে কি করে? ওই মালা গাঁথতে গাঁথতে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়। বুক ভরে যায়, অভাব মেটায়। অভাব জ্বালায় মহা সুখে গো, স্বভাব জ্বালায় মহা সুখে। স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে। ও কৃষ্ণ 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 বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু। হরি দিন বন্ধু জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে, জীবের করুণা মেলে লোকে। দীনময় হরি
এসেছে নদিয়া দিনময় হরি এসেছে নদিয়া দিনময় হরি এসেছে নদিয়া দিনময় হরি এসেছে নদিয়া রাধার প্রীতি লয়ে বুকে রাধারি প্রীতি লয়ে বুকে রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল 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 রাধে রাধে বল সবে হরি হরি বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল হরি হরি রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল সবে উলু দিয়ে বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয় শিবজি বলে এতদিন পরে ঠিক হলো